প্রিয় শিক্ষার্থী, সবাই কুশলে আছো? সবাইকে স্বাগতম জানিয়ে আমি সম্পাদ্য 5 দেখো কিভাবে শেয়ার করছি তোমাদের সাথে। একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটি সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো বন্ধুরা, আমি বোর্ডে দুইটি কর্ণ এ ও বি নিছি এবং একটি বাহু সি নিছি। সামান্তরিকটি আঁকতে হবে। আমাদের প্রথম কাজ হলো এই যে কর্ণ এ আর বি কে সমান দুই ভাগে ভাগ করে নাও। আমরা কিভাবে ভাগ করলাম সেটা বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। আমরা তো ওটা শিখে এসেছি, তাই তো বন্ধুরা? তাহলে এইখানে দেখো অর্ধেকের বেশি, এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই একটা বৃত্তচাপ আর এই একটা বৃত্তচাপ, আবার দেখো এই একটা বৃত্তচাপ আর এই একটা বৃত্তচাপ। একইভাবে বি কেও সমান দুই ভাগে ভাগ করব। দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই একটা বৃত্তচাপ আর দেখো এই একটা বৃত্তচাপ। আমি এই দিক থেকে গেলে পরে বোধহয় তোমাদের সুবিধা হবে। এই দেখো এই একটা বৃত্তচাপ আর এই একটা বৃত্তচাপ আঁকলাম। এখন দেখো বন্ধুরা, এরা পরস্পর কোথায় ছেদ, এদের মধ্যবিন্দুটা নির্ণয় করি। তো মধ্যবিন্দুটা দেখো, আমি এটা যোগ করব না বন্ধুরা, আমি এটা যোগ করব না, এভাবে ধরে আমি এর মধ্যবিন্দুটা এই দেখো এটুকু নির্ণয় করলাম। আবার ঠিক একইভাবে এটারও ধরে আমি মধ্যবিন্দুটা এই দেখো মধ্যবিন্দুটা এটা নির্ণয় করলাম। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো আমাদের কি হলো, আমরা কি করলাম এবং কি হলো সেই দিকে একটু খেয়াল করো। আমরা এইটুকু হলো a/2 আর এইটুকু হলো b/2। ঠিক আছে? তো যে কোনো রশ্মি ax নি, আমরা আমাদের মতো করে নিব। দেখো যে কোনো রশ্মি, খেয়াল করো এদিকে, যে কোনো রশ্মি এই দেখো ax নিলাম। ঠিক আছে? ax, এই দেখো যে কোনো রশ্মি ax নিলাম। আচ্ছা, ax হতে আমরা কি করছি সেদিকে খেয়াল করো। এই দেখো বন্ধুরা সি, এই দেখো সি, সি এর সমান করে এই দেখো এ বি অংশ কেটে নিলাম। ঠিক আছে? যে কোনো রশ্মি ax হতে এ বি সমান সি কেটে নিই। তাহলে এটার নাম হলো কি? এটার নাম হলো বি। আচ্ছা, এখন দেখো এ ও বি কে কেন্দ্র করে, এই দেখো এ কে কেন্দ্র করে a/2, এই দেখো আমি এইদিকে যে দেখাই, এই দেখো একে কেন্দ্র করে a/2 এবং বি কে কেন্দ্র করে b/2 এর সমান, এই দেখো b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই দেখো এ বি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর কোথায় ছেদ করলো বন্ধুরা? এরা পরস্পর দেখো যেখানে ছেদ করলো সেটার নাম হলো ও বিন্দু। ক্লিয়ার? এখন দেখো এ ও যোগ করে বাড়িয়ে দিব। দেখো এ ও, এই দেখো এ ও যোগ করলাম, তারপরে এটাকে বাড়িয়ে দিলাম। ঠিক একইভাবে এই দেখো বিও যোগ করলাম, যোগ করে এই দেখো বিও যোগ করে এটাকেও বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কি পর্যন্ত বাড়ালাম সেটার দিকে একটু খেয়াল করো। এ ওকে ই এবং বিওকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। ক্লিয়ার? তাহলে এ ওকে কি ই পর্যন্ত এবং বিওকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। এখন দেখো ও ই হতে, এই দেখো ও ই হতে এ ওর সমান বা a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, তার মানে এই যে এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এই দেখো একটা বৃত্তচাপ আঁকলাম। ক্লিয়ার? আবার বি কে কেন্দ্র করে এই যে এইটুকুই তো b/2, তাই না? এইটুকু হলো b/2, এই দেখো এটা হলো b/2 সমান ব্যাসার্ধ নিয়ে ওএফ হতে কেটে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা এখানে নাম দিই, এখানে দেখো নাম দিই, এটা হলো সি, এ বি সি আর এটা হলো ডি।
এখন দেখো বন্ধুরা আমরা কি করব, এ কমা ডি, দেখো এ কমা ডি, ডি কমা সি, দেখো তোমরা খেয়াল করে দেখো ডি কমা সি, আবার আমরা কি করলাম বি কমা সি যোগ করে দিলাম, বি কমা সি যোগ করলাম। তাহলে দেখো এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আমি এখানে লিখি এইটুকু হলো এ বাই টু, এটাও এ বাই টু, এটা বি বাই টু, এটাও হলো বি বাই টু। একটু জুম করে দেখবা তাহলে দেখা যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যে কাজটা করলাম সেটাই এখানে লিখে ফেলছি। যে কোনো রশি, এই দেখো এক্স হতে এ বি সমান সি, এই দেখো এইটুকু হলো সি, এ বি সমান সি কেটে নি। এ ও বি কে কেন্দ্র, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ কে কেন্দ্র করে এ বাই টু, এই দেখো এ এর অর্ধেক এ বাই টু, ও বি কে কেন্দ্র করে বি বাই টু, এই দেখো এইটুকু বি বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পার্শ্বে দুইটি বৃত্তচাপ আঁকি। এই চাপ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন এ ও কে ই এবং বি ও কে এফ পর্যন্ত বর্ধিত করলাম, কিন্তু তার আগে দেখো ও কমা এ ও কমা বি যোগ করে দিলাম, এ ও কে ই বি ও কে এফ পর্যন্ত বর্ধিত করলাম। এইটুকু আমরা এখন লিখব। কোথায় লিখব? এখানে তো লেখার জায়গা নেই, এখানে লিখব। তাহলে এ ও কে, এ ও কে ই ও বি ও কে এফ পর্যন্ত বর্ধিত করি, বন্ধুরা সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে, তাহলে দেখবা তোমার এগুলি মুখস্থ করতে হবে না। এরপরে আমরা কি করলাম, এ ও কে ই ও বি ও কে এফ পর্যন্ত বর্ধিত করি। তাহলে ও ই হতে, এই দেখো ও ই হতে কি করেছি, এ বাই টু, এ বাই টু ও এফ হতে বি বাই টু এর সমান করে, বি বাই টু এর সমান করে কি করলাম দেখো তো, ওসি ও ওবি পর্যন্ত কেটে নিলাম। তাহলে সমান করে ওসি ও ওডি অংশ কেটে নি। হাতটা উঁচু করে লিখতে হচ্ছে, তা না হলে নিচেরটা মুছে যাবে। কেটে নি। দেখো বন্ধুরা আমরা কি করলাম সেটুকু আগে তোমরা একটু বোঝার চেষ্টা করো। যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তাহলে দেখো ওই হতে এ বাই টু ও ওএফ হতে বি বাই টু এর সমান করে, এই দেখো ওসি, এই দেখো ওডি অংশ কেটে নি। এরপরে কি করলাম দেখো এ কমা ডি তে দাও, এ কমা ডি, ডি কমা সি ও সি কমা বি যোগ করি। তাহলে কি হলো, তাহলে এ বি সি ডি ই মানে জোর দিয়ে উদ্দিষ্ট সামান্তরিক। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, মনে করি একটি সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি ও একটি বাহু সি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। যে কোনো রশি এক্স হতে এ বি সমান সি, এই দেখো এ বি সমান সি কেটে নি। এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ বাই টু, এই দেখো এটা হলো এ এর অর্ধেক এ বাই টু,
আর বিকে কেন্দ্র করে বি/টি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন এও ও বিও যোগ করি। তারপরে আমরা কি করলাম, এও কে এই দেখো ই, বিও কে এফ পর্যন্ত বর্ধিত করি। ওই হতে a/2 এবং ওএফ হতে b/2, এই যে b/2 এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে ওসি ও ওডি অংশ কেটে নিই। ক্লিয়ার? এখন a, d, d, c, c, b যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট সমান্তরিক। এখন এখানে উদ্দিষ্ট লিখলাম, এরপরে দেখো নির্ণয় লেখার চেষ্টা করছে। এটুকু মুছে দিই, কোনো প্রয়োজন নাই, এটা আমার হয়ে গেছে। আচ্ছা দেখো বন্ধুরা, প্রমাণ সম্পাদ্যে চায় না, কিন্তু সৃজনশীলের যুগে প্রমাণ শেখা উচিত। দেখো এ ও বি ত্রিভুজ ও সি ডি ত্রিভুজ এর মধ্যে দেখো তো ও এ সমান ও সি, ও বি সমান ওডি, এটা অঙ্কনানুসারে, তাই তো? আচ্ছা, অঙ্কনানুসারে আমরা এটা আঁকলাম। এবং অন্তর্ভুক্ত দেখো এ ও বি কোণ ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত সি ও ডি কোণ। কেন হলো এখানে? কারণ হলো বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। তাহলে দেখো দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, এরা সমান হচ্ছে। অতএব এ ও বি ত্রিভুজ সর্বসম সি ও ডি ত্রিভুজ। সর্বসম মানে কি? তার সব কিছু সমান। আচ্ছা, তাহলে দেখো এবি ইজ ইকুয়াল টু সিডি, এবি ইজ ইকুয়াল টু সিডি। আচ্ছা দেখো বন্ধুরা, এবি ইজ ইকুয়াল টু যদি সিডি হয়, তাহলে দেখো তো যে এই কোণ, অতএব ও বি এ কোণ, ও বি এ কোণ ইজ ইকুয়াল টু দেখো ও বি ই কোণ ইজ ইকুয়াল টু ও ডি সি কোণ ইজ ইকুয়াল টু ও ডি সি কোণ, কিন্তু ইহারা একান্তর কোণ, কিন্তু ইহারা কি? একান্তর কোণ। তাহলে দেখো এই কোণ আর এই কোণ সমান। দেখো তো বিডি উহাদের ছেদক, অতএব এবি সমান্তরাল সিডি। এখানে লিখি আমরা, অতএব এবি সমান্তরাল সিডি। অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায় বন্ধুরা? যে এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। অতএব দেখো এ বি সি ডি নিম্ন সামান্তরিক। তাহলে বন্ধুরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা এসএসসি পরীক্ষাতে প্রায় দেয়, মাঝে মধ্যে না, প্রায় দেয়। তো বন্ধুরা তোমরা এই জিনিসগুলি ভালো করে বুঝবে, করবে, এবং তুমি ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে যতক্ষণ তোমার ক্লিয়ার না হবে। তো সবাই বন্ধুরা ভিডিওটা দেখো, সম্পূর্ণটা দেখো, টেনে টেনে দেখো না, কমেন্ট করো, এবং সবাই একে অপরের ভিতরে এটা আলোচনা করো, তাহলে দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো ও সুস্থ থাকো।